আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুকের অ্যাডের কিভাবে ফেসবুক অ্যাডের কাজগুলো করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা ফিডব্যাক এবং রেটিং দিতে পারি। সো এখানে মাইক্রোওয়ার্কার্সে আপনারা চলে যাবেন। মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করার পর এখানে বিভিন্ন ধরনের কাজ ফেসবুক অ্যাডের আসে অনেক সময়। তো আমি আজকে কাজটা করে দেখাবো, সেটা হলো ফেসবুক অ্যাডের কাজ, অর্থাৎ এই কাজটা, প্রোভাইড রেটিং অর ফিডব্যাক। আমি এই কাজটা করে দেখাবো। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সব ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে। তো আমি আগে অ্যাকসেপ্ট করব না। আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করেও কাজটা করতে পারেন। যেহেতু এখানে 100 জনের জন্য কাজটা দিয়েছে, তো সাবমিট করেছে 20 জন। সো এই কাজটা আরও বেশ কিছু সময় থেকে যাবে। সো আমি আগে সব প্রসেসগুলো করে নিব, দেন আমি অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করব। সো এখানে আমি এখানে ইনস্ট্রাকশন সব কিছু দেয়া আছে। আমি এটা কপি করব। কপি করার পর দেন এখানে পেস্ট করব। যদি বিটলি এভাবে না আসে, অর্থাৎ ইউআরএলটা আপনার এভাবে না আসে, তাহলে proxysite.com এ যেতে পারেন। proxysite.com, এখানে বিটলি আসতেছে না। সো ইউআরএলটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর গো, দেন এটা কপি করব পুরোটাই। Ctrl+C কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করলাম। আপনারা দেখেন এখানে সব ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে। আপনারা সব ইনস্ট্রাকশন পড়ে নেবেন এবং ফলো করবেন। আমি সব কিছু পড়ে নিয়েছি। আমি কাজটা আপনাদের শুধু দেখাবো যে কিভাবে রেটিং দিতে হয়। ফার্স্ট স্টেপ, মেক শিওর ইউ আর লগড ইনটু ফেসবুক। ফেসবুকে লগ ইন থাকতে হবে। ওপেন দ্য ফেসবুক অ্যাড প্রিভিউ অ্যাট দিস লিঙ্ক, অর্থাৎ আমি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ওরা ফেসবুকে নিয়ে চলে গেছে। দেন এখানে দ্বিতীয় স্টেপ, শো অ্যাড করলাম। শো অ্যাড করার পর এখানে কিছুক্ষণ স্ক্রল ডাউন করলে আপনারা বুঝতে পারবেন, এই যে চলে এসেছে লাভলি হোলসেলে। আপনারা এখানে একটা লাইক দিবেন। লাভলি হোলসেল প্রোডাক্টে লাইক দেওয়ার পর এখানে সেভ করবেন, সেভ ভিডিও। আপনারা সব ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন। আমি এখানে একটা নিউ ফোল্ডার বানাই নিই, প্রোডাক্ট। আপনাদের ইচ্ছা মতো আপনারা ফোল্ডার বানাই নেবেন, ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি করলাম। দেন এখানে দেখেন ওরা কি বলেছে। আমি স্ক্রল ডাউন করার পর ওটা পেয়ে গেছি। দেন স্ক্রিনশটে যেভাবে ওরা এখানে বলে দিয়েছে যে সব ইনস্ট্রাকশন যেভাবে দেয়া আছে ওভাবে কাজ করবেন। দেন এখানে ক্লিক দ্য থ্রো ডট ইন দ্য আপার রাইট কর্নার, অর্থাৎ আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি আমি পড়ে নিয়েছিলাম ইনস্ট্রাকশনগুলো, দেন কিভাবে কাজ করতে হয়। অর্থাৎ এরা একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে এখানে এইভাবে এই রেড মার্কিং করে দেখাই দিয়েছে যে এভাবে কাজগুলো করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। ফেসবুকে চলে গেলেন। দেন আপনারা যখন এখানে সেভ করলেন, সেভ করার পর আপনারা চলে যাবেন রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিসে চলে যাবেন। রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিসে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে সেভ অপশন আছে,
অর্থাৎ আমি এই ভিডিওটা একটু আগে সেভ করেছিলাম। তো এখানে ওদের ফিডব্যাক কিছু দিতে হবে, যে প্রোডাক্ট সম্পর্কে কীরকম ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাকগুলো কীরকম দিতে হবে এখানে দেখেন ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, ওনারা এখানে বলে দিয়েছে। অর্থাৎ লিভ ফিডব্যাকে কি কি হবে, কি কি দুইটা অপশন হতে পারে। একটা আপনি প্রোডাক্টটা লাইক করতে পারেন এবং প্রোডাক্টটা লাইক নাও করতে পারেন। যখন প্রোডাক্টটা লাইক করবেন তখন ওরা বলেছে যে ইফ ইউ হ্যাভ ট্রাইড আওয়ার সার্ভিস অ্যান্ড লাইক দ্যাট লিভ এ রেটিং স্যাটিসফাইড অ্যান্ড রিভিউ বেসড অন হাউ ইউ ফিল অ্যাবাউট ইট অন দ্য অ্যাড পেজ। দেন দ্বিতীয় অপশন বি নাম্বার অপশনে ওরা বলে দিয়েছে যে ইফ ইউ হ্যাভ tried our service and don't like that, please send feedback to us in Microcast Box. অর্থাৎ আপনি যদি তাদের প্রোডাক্টটা লাইক করে থাকেন তাহলে স্যাটিসফাইড রেটিং দিতে হবে, এবং প্রোডাক্টটা যদি লাইক নাও করে থাকেন তো সেটারও ফিডব্যাক আপনাকে দিতে হবে। আপনারা রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিসে চলে যাওয়ার পর এখন কি করবেন, অর্থাৎ এখানে লিভ ফিডব্যাক, অর্থাৎ এই অপশনটা কিভাবে আসবে, ফিডব্যাক দিবেন। আপনারা ফিডব্যাক কিভাবে দিবেন তো আমি দেখাই দিচ্ছি এখন কি করতে হবে, কিভাবে ফিডব্যাকটা দিতে পারি। দেন উপরে দেখেন 3 ডট, অর্থাৎ এখানে লেখা আছে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম। ক্লিক করলাম, ক্লিক করার পর মোর টুলস থেকে ডেভেলপার টুলস ক্লিক করলাম। দেন ডেভেলপার টুলসে যাওয়ার পর এখানে দেখবেন যে এরকম পেজটা হয়ে যাবে। সো আপনারা scontent.fdac14 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পেজটা রিলোড দিবেন। রিলোড দিস পেজ হোল্ড ইউ সি মোর অপশন। আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর যে জিনিসটা আসবে ফিডব্যাক দেওয়ার, আপনারা এটা কেটে দিবেন, ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে দেখবেন যে আপনারা কিভাবে ফিডব্যাক দেবেন। এখানে সেভে চলে গেলাম। সেভে চলে যাওয়ার পর দেখেন এখানে ফিডব্যাক দেওয়ার মতো ওদের একটা অপশন চলে এসেছে। তো আমি ফিডব্যাক দিয়ে দিব, স্যাটিসফাইড ফিডব্যাক দিয়ে দিব। লিভ ফিডব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর স্যাটিসফাইড থেকে প্রোডাক্ট কোয়ালিটি তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, অর্থাৎ আপনারা ভিডিওটি দেখে দেখে প্রোডাক্ট কোয়ালিটি জাস্টিফাই করতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি কি। দেন নেক্সটে ক্লিক করব। এখানে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক কি দিব আমি দিচ্ছি, দিস প্রোডাক্ট আর ভেরি গুড কোয়ালিটি I strongly recommend the product. আমি এখানে আমার কমেন্ট সেকশনে আমি যেটা টাইপ করেছি সেটা হলো যে আমি যেটা লিখেছি, দিস প্রোডাক্ট আর ভেরি গুড কোয়ালিটি, I strongly recommend the product. Then ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে অপশন এসেছে থ্যাঙ্কস ফর সাবমিটিং your feedback. Your input will help future shoppers on Facebook. Close. Then এখানে ওদের একটা ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাকের যে ফিডব্যাকটা দিব সেটার স্ক্রিনশট নিব আমরা।
আমি আমার ফেসবুকের পুরো পেজটা সহ স্ক্রিনশট নিব। ওদের প্রোডাক্টের নাম ছিল লাভলি হোলসেল, তো আমি লাভলি হোলসেল দিয়ে দিই। লাভলি হোলসেল সেভ করলাম। দেন আমি এখন ওদের স্ক্রিনশটটা দিয়ে দেবো। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করলাম। মাইক্রোওয়ার্কার্সে চলে যাওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট ক্লিক করলাম। আমার সব কাজ শেষ হয়ে গেছে। স্ক্রিনশট অর ইওর ফিডব্যাক, অর্থাৎ আমার যে ফিডব্যাকটা আছে ফিডব্যাকের স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশটের ইউআরএলটা দিতে হবে। তো ইউআরএলটা আমরা কিভাবে পাবো? prnt.sc then browse image, আমি এখানে দিয়েছিলাম লাভলি হোলসেল। অর্থাৎ আমি কপি করব, দেন স্ক্রিনশট অর ইওর ফিডব্যাক, ফিডব্যাকের স্ক্রিনশটের আমি ইউআরএলটা দিয়ে দিলাম এখানে। দেন আমার এখানে স্ক্রিনশটটা প্রুফ ওদের দিতে হবে, স্ক্রিনশটের প্রুফ দিতে হবে, আমি দিয়ে দিলাম। দেন আমি কাজটা এখন ফিনিশ করব, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। আমি কাজটা ফিনিশ করলাম। আপনারা দেখলেন টোটাল প্রসেসটি কিভাবে করতে হয়, অর্থাৎ ফেসবুক অ্যাড কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে রেটিং দিতে হয়। আপনারা টোটাল প্রসেসটি দেখলেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।